নোনা ইলিশ দিয়ে সিমের তরকারি, বাঙালি মায়ের রান্না। হ্যাঁ, চলে আসলাম রান্নাঘরে। আর এই রান্নাটা আমি কি করে করব, ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে একদম দেশি গৃহস্থের জাংলার সিম, আর সাথে কিছুটা আলু নিয়েছি, আর নিয়েছি নোনা ইলিশ, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বাটা আর হলুদ মরিচ। এটা তো সবাই স্বাভাবিক রান্না করার জন্য নেয়, তো আমি সেটাই করব। আর এটা আমি ধুয়ে একটু সিদ্ধ করে নেব। ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এটাতে একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিব। রান্না করতে বুদ্ধি খাটিয়ে রান্না করতে হয়, তো আপনারা যারা নতুন রাঁধুনি তারাও এরকম করে রান্না করে দেখবেন একবার হলো। এটা সিদ্ধ হতে থাক, আমি এখানে পেঁয়াজটা বেরেস্তা করে নেব, মশলাটা কষিয়ে নেব। আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। আমার রান্না হলো একদম সিম্পল মশলা দিয়ে রান্না করি। আমি সবসময় কম মশলা দিয়ে রান্না করি, আর চুলার আঁচ কমিয়ে রান্না করি। সবসময় চুলার মধ্যে সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। এখন নতুন পেঁয়াজ বেরেস্তা করতে একটু সময় লাগে। পেঁয়াজটা বেরেস্তা করে দিলে, সব তরকারিতে পেঁয়াজ বেরেস্তা করি না। আমি এখন নোনা ইলিশটা দিয়ে দিব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন মাছটা উঠিয়ে নেব। দিয়ে দেবো কাঁচামরিচ বাটা। দেখেন কতগুলো কাঁচামরিচ, বেশি করে কাঁচামরিচ দিলাম। হলুদের ফাঁকি, 1 চামচ মরিচের ফাঁকি। আর দিয়ে দিব একটু পানি মশলাটা কষানোর জন্য। নোনা ইলিশের যে পানিটা, এটা লবণ পানি, এটা দেওয়া যায়, এটাই আমি মাছের এই তরকারিতে দিছি। আমি মাছটা লবণটা ফালাই নাই, লবণটা এটাতে দিয়ে দিছি। মাছের একটা গ্রান আছে, ওই গ্রানটা এখানে চলে আসবে। আমি রান্নায় কী কী মশলা উপকরণ দিলাম, কী কী দিয়ে রান্নাটা করলাম, আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করতেছি। আপনারা আমার ভিডিওগুলো না টেনে দেখবেন আর নতুন নতুন রান্না করে খাবেন। এখানে দিয়ে দেবো আস্তে আস্তে কতগুলো কাঁচামরিচ। এদিকে আমার সিমটাও সিদ্ধ হয়ে গেছে, দেখেন। একটু সিদ্ধ করে নিলে তরকারিটা ভালো হয়, ভিতরে মশলাটাও যায়। আর আমরা তো সিলিন্ডার গ্যাসে রান্না করি, চুলা এদিক ওদিক কাজ হয়ে যায়। তো শর্টকাটে করার জন্য আপনাদেরও সুবিধা হয়, আর আমারও রান্না, আমি যেইভাবেই রান্না করি আমি আপনাদের সাথে সেইভাবেই শেয়ার করি। মশলাটা কষা হয়ে গেছে আমার, আমি এখন সবজিটা দিয়ে দিব। একদম সহজ উপায়ে রান্নাটা করলাম। আর এই রান্নাটা করতে আমার বেশি ঝামেলা পোহাতে হলো না। আপনারাও এরকম করে সহজভাবে রান্নাটা করবেন। আমি এখন টমেটোগুলো দিয়ে দিব। যে হাত দিয়ে দেওয়া, এটা আমার মাকে বলতাম, মা হাত দেওয়া দেওয়া কি এটাই পাকা হাতের রাঁধুনি। হাত দিয়ে যেটা দিতে পারবো, তাদের হাত পাকা থাকে, তাদের কষ্ট হয় না, এটাই বলে পাকা হাতের রাঁধুনি। তো আপনারা যারা হাত দিয়ে রান্না করবেন, ভর্তা বানাবেন, সেই ভর্তাটা স্বাদই অন্যরকম হবে হাত দিয়ে কুচলিয়ে রান্না করলে, কি মশলা বাইটা রান্না করলে। এখন তো মশলা বাটার আর সময় নাই, সবারই অসুস্থ শরীর, সবাই বয়স্ক হয়ে গেছে। আমি তো মশলা বাটতে পারি না, তো ব্লেন্ডার করে রান্না করবেন, নগদ ব্লেন্ডার করে রান্না করলেও স্বাদ অন্যরকম হয়। আমি যাই রান্না করি আর যাই কিছু করি আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা ওরকম করে রান্না করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। নোনা ইলিশ দিয়ে সিমের তরকারি, আর এই নোনা ইলিশ দিয়ে সিম দিয়ে কী করে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। চলুন দেখি কী করে রান্নাটা করলাম।